আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। এই দিনে কর্মব্যস্ত সকলেই বাসায় ছুটিতে থাকে। সপ্তাহের অন্যান্য দিনগুলো থেকে শুক্রবার আসলে আমরা একটু স্পেশাল খাবার খেয়ে থাকি। আজকে আমি রান্না করেছি হাতে মাখানো গরুর মাংস, আর তার সাথে সাথে করেছি মিষ্টি সুস্বাদু পায়েস। পায়েস। এখানে আমি গরুর মাংস আর 2টা আলু কেটে নিয়েছি। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মশলা উপকরণ দিয়ে দিচ্ছি। দারচিনি এবং কালো এলাচ, এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি করে রেখেছি। এখন দিয়ে দিব সাদা এলাচ কয়েকটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। তার সাথে দিয়ে দিলাম রসুনের পেস্ট, জিরা পেস্ট, পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল। এখন আমি মাংসগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে মাংস মাখালে মাংসটার টেস্ট দ্বিগুণ আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংস মাখানো কিন্তু হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে হালকা পানি দিয়ে রান্নায় বসিয়ে দেব। 2টা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিয়েছি। মাংস হাতে মাখিয়ে দিলে মাংসের স্বাদ যেমন দ্বিগুণ আসে, ঠিক তেমনই দেখতেও অনেক চমৎকার লাগে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংস চুলায় বসিয়ে দিয়েছি। এখানে মাংসগুলা ফোটা শুরু হয়ে গেছে। কালার কিন্তু খুবই দারুণ এসেছে। এভাবে মাংস রান্না করলে মাংসের কালারটা খুবই সুন্দর আসে, খুবই সুন্দর একটা স্মেলও এসেছে। আপনারাও কিন্তু হাতে মাখিয়ে মাংস রান্না ট্রাই করবেন। এই দেখুন আমার মাংসের ফাইনাল লুক চলে এসেছে, হাতে মাখানো গরুর মাংস। এভাবে মাংস রান্না করলে এক প্লেট থেকে আপনি ডাবল ভাত খাবেন। অন্য আরেকটা চুলায় আমি গরুর দুধ 3 লিটারের মতো জাল করার জন্য বসিয়ে দিয়েছি। এটা আমাদের নিজস্ব গাভীর খাঁটি দুধ। আমি দুধের মধ্যে 3টা তেজপাতা দিয়েছি পায়েস করার জন্য। দুধ যত বেশি জাল হবে পায়েসের টেস্টও তত বেড়ে যাবে। দুধের উপরে পায়েসের গুণাগুণ নির্ভর করে। এখানে আমি 200 গ্রামের মতো পোলাও চাউল ধুয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত দুধে চাউলগুলো আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি চাউলগুলোকে আগে ভালো করে সিদ্ধ করে নিব। চাউলগুলো ভালো সিদ্ধ না হলে পায়েসের স্বাদও ভালো আসবে না। আপনারা যত সিদ্ধ করবেন পায়েসের স্বাদও ঠিক ততই বেড়ে যাবে। এখন আমি এই ফুটন্ত পায়েসের মধ্যে কিছু সাদা এলাচ দিয়ে দিব। সাদা এলাচ দিলে পায়েসের একটা সুন্দর স্মেল আসে, যেটা খেতেও খুবই ভালো লাগে। ফুটন্ত চাউলগুলো ভালো করে নাড়তে হবে। না নাড়লে অনেক সময় চাউলগুলো জমাট বেঁধে যায়, তখন কিন্তু পায়েসের স্বাদটা ভালো আসে না। আমার পায়েসের চাউলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। পায়েসের মিষ্টি কম হইলেই ভালো, খেতে বেশি ভালো লাগে। বেশি পরিমাণে মিষ্টি হলে পায়েসটা বেশি পরিমাণে খাওয়াও যায় না। মিষ্টিটা পরিমাণ মতো রাখতে হবে, যাতে খেতে পায়েসটা খুবই মজাদার এবং সুস্বাদু হয়। আমার পায়েস রান্না হয়ে গেছে। এখন আমি পায়েসটাকে ঠান্ডা করে কিছু কিশমিশ উপরে ছড়িয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
যাতে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।